মিস করছি চারুটিটা। গাইস যা ক্যাচাল হয়েছে এর জন্য দায়ী তুমি। পাশে খাদ, আমরা এখানে আর সামনে গাড়ি। যে ইউটিউবার হোক যাই হোক কারো কথা বিশ্বাস করবে না। তুমি কাঁদছো কেন? এ কাঁদছে ভাইও। গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন টুমলিংয়েই রয়েছি। সকালবেলা এখন ব্রেকফাস্ট করতে এলাম। তো ব্রেকফাস্ট করতে আসার আগে ভাবলাম যে কালকে তো এই জায়গাটা তোমাদেরকে এক্সপ্লোর মানে ফগি ছিল আসার পরে দেখাতে পারিনি, তো ভাবলাম যে এই জায়গাটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের লজের ওই ব্যাক সাইডটা, ঠিক আছে? তো আমরা টুক করে একটা এই ভিউটার সিনেম্যাটিক শট দেখে নাও। হাঁটতে তোর হাত ধরে ভাবনা তোর আসছে দিন রাত ধরে ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তোর আসছে দিন রাত ধরে এলো মেলো মনটাকে কি করে কে আর রাখে কেন আমি এত করে তো। সো এখন ব্রেকফাস্টের পালা। আজকে ব্রেকফাস্টে প্রচুর আইটেম রয়েছে। আমি অলরেডি টেস্ট করে ফেলেছি, আমার ভালোই লেগেছে। ফার্স্টেই রয়েছে এটা টিবেটিয়ান ব্রেড, যেটা আমি খাইনি, আর উইথ আমি নামটা শুনছিলাম জ্যাম। কি টিমটাম ব্রেড, যাই হোক আর অন্য কিছু তারপরে আছে পুরি, খাবো না। নেক্সট রয়েছে পুরি, যেটা তুমি খুব পছন্দ করো না, করে না। তারপরে হচ্ছে আলু কা পরাঠা, এটা নিতে পারো, আমি খেয়েছি, ভালো হয়েছে। আচ্ছা যাই হোক, ওরা এদিকে ব্রেকফাস্ট করছে, আমার তো হয়ে গেছে। কেমন লাগছে? ইনি ব্রেকফাস্ট স্কিপ করে দেন। সবাই ওকে রিকোয়েস্ট করো, যাতে রিকোয়েস্ট না, ওকে বকো যে যাতে ব্রেকফাস্টটা স্কিপ না করে, এখন নিয়ে খেতে পারছে না। সো যাই হোক, এখানে নিয়েছো ব্রেড বলছি আলু কা পরাঠা উইথ এই যে তোমার এই কারিটা ভালো হয়েছে, তরকারিটা নাও, এটা ভালো হয়েছে এই যে বলে। আর এখানে রয়েছে আন্ডা, বয়েলড আন্ডা, এখানে পিকেল রয়েছে 2 ধরনের, প্লাস নুন ফুন যা লাগা সমস্ত কিছু রয়েছে। বাট আমার ব্রেকফাস্টটা ভালোই লেগেছে, আশা করি তোমারও ভালো লাগবে। কি বলছি, বাড়িতে তো সব খাও না? মিস করছি চারুটিটা। চারুটি আবার পাবে, ওই যে ওরা খাচ্ছে পাবে। দেখো আমাদের লেজ দিয়ে গুড মর্নিং করছে, সব এখানে ঘোরাফেরা করছে, আমরা খাচ্ছি তো তাই চলে এসেছে। আর এর নাম হচ্ছে এই যে সিম্বা। হ্যালো, এই দেখো, ও বাবা, ও খুব শান্ত আর খুব ফ্রেন্ডলি, যেটা শুনলাম। জাস্ট আমার লাইফে এরকম মানে বিশাল আকার ডগ এরকম ফার্স্ট দেখা। আরে এই যে আর একজন ছোটু মাসি, হ্যালো, ওই দেখো চলে গেল, ওর সাথে সাথেই থাকে খালি। আর একজন ওইখান থেকে দৌড়াচ্ছে, টাটা, ওই দেখো চলে গেল। কি সুন্দর লেজ নাড়াতে নাড়াতে গেল। কি হলো, সমস্যা মিটলো? সমস্যা মিটলো? আরে সমস্যা নেই কিছু। বাই দ্য ওয়ে গাইস, যা ক্যাচাল হয়েছে, ঠিক আছে, আমাদের মনে হচ্ছে সমস্ত লাগেজ ফাগেজ নিয়ে এই যে দেখতে পাচ্ছ নিচের ওই ঘরগুলোতে পাঠিয়ে দেবে। কি মনে হচ্ছে? ও অবাক হয়ে যাচ্ছে, ও ভাবছে আমাকে ওখানে থাকতে হবে। লাগেজ নেবে আর ছুঁড়ে ফেলে দেবে। হ্যাঁ, ছুঁড়ে ফেলে দিয়ে বলবে ওখানেই থাক, তোরা ওখানে থাকার মতনই কাজ করেছিস, এর জন্য দায়ী তুমি, ঠিক আছে? সো এখন টাটা বাই বাই করার সময় টুমলিংকে আমরা এখন চেক আউট করছি। চেক আউট টাইম, গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে। আবার দেখো ফটো তুলছে, ও ফটো তুলতেই পাগল হয়ে গেল। তো হোটেলটা কেমন লাগলো বলো? হেভি লেগেছে, আমার খাবার দাবারটাও ভালো লেগেছে, যেরকম মানে তার থেকে অনেক বেটার। হ্যাঁ, খেতে পেরেছি অন্তত ভালোভাবে। তো নেক্সট আটকে যাচ্ছে ঠান্ডায়। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কি আমাদের সান্দাকফু। গাড়িওয়ালা চলে এসেছে, হ্যাঁ দেখিয়ে দিচ্ছি। তো চলো আমাদের মালপত্র আনি, কুলি হয়ে যাই এখন আমরা। हम लोग कुली हो जाते हैं। सागर कुली आ जाओ कुली, बोझ उठाते हैं हम। हाँ, दुनिया के बोझ उठाते हैं हम। आ जाओ कुली। আমাদের লাগেজ গোছানো হয়ে গেছে। ভাইয়া সান্দাকফু का रास्ता कैसा है? संतोषी का रास्ता एकदम बढ़िया। बढ़िया मतलब कैसा बढ़िया? एकदम बढ़िया। टूट जाएगा हर पर? हाँ ठीक है जी, ठीक है जी। हाँ, ऑटो निकल जाएगा, ऑटो निकल जाएगा, ठीक है चलो। ভয়ঙ্কর बढ़िया। সাগর ওই তো আজকে রাতে কটা অবধি ঘুমাবি বল? সন্ধ্যাবেলা আজকে গিয়েই হচ্ছে কেলিয়ে পড়বো, যা বলছে হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবল। এর কি হবে আমি ভাবছি, আমি তো ওর টেনশন করছি। আমিও কেলিয়ে পড়বো না, তাহলে আমাদের তো রাত্রেবেলা কত আমরা নাকি 3:30টার সময় বেরোবো। ওটা কি? হ্যাঁ, রাত্রে 3:30টার সময় বেরোবি না? ওটা তাড়াতাড়ি হচ্ছে শুয়ে যাবো, তাড়াতাড়ি উঠতে পারবো, এটা হচ্ছে ব্যাপার। যত তাড়াতাড়ি ঘুমাবো তত তাড়াতাড়ি উঠবো। নেপালে কেমন লাগলো তোমার? নেপালি হয়ে যেতে ইচ্ছে করছে। তুমি এমনি নেপালি আছো, ইন্টারন্যাশনাল ট্রিপ করালাম তোমাকে, এখনো বাকি আছে ট্রিপটা। তো যাই হোক, বাই দ্য ওয়ে আমি শুভ, আমি রেয়া, বলো আমি সৌরভ, আমি সাগর, আমি প্রিয়া। আমাদের এই ছোট্ট পৃথিবীতে সবাইকে জানাই ফাটাকসে ওয়েলকাম। সো হেলতে দুলতে আমরা এগিয়ে চলেছি সান্দাকফুর পথে।
দাদা অলরেডি বলে দিয়েছে যে সান্দাকফুতে -10 ডিগ্রি অবধি তাপমাত্রা নামে। মানে আমার তো ভেবেই টেনশন হয়ে গেছে, পেছনের লোকেদের কি টেনশন, কিরকম কি কন্ডিশন আমি জানি না শুনে। আর সামনের রাস্তা যা দেখতে পাচ্ছি, মানে এটাই ট্রেকিং এর রাস্তা। মানে আমার তো ধারণা ছিল না, আমি ভাবছিলাম আরো বেশি হার্ডেল হবে, বাট এই রাস্তাটাও আমাকে যদি হাঁটতে দেয়, আমি পুরো মানে এতটা চড়াই বাবা আমার দেখেই হয়ে যাচ্ছে রীতিমতন। এই যে এটাকে ধরে বসেছি, সামনে বসেছি আমি, কিছু হলে আমার ভয় লাগছে রীতিমতন। তো যাই হোক, ভয় না, বুকে বল নিয়ে জোশ নিয়ে এগিয়ে চলতে হবে। আর ঠান্ডার জন্য আমরা আসছি সান্দাকফু, -10 বলছে, বাট বরফ নেই। আমার কপালে আর বরফ হবে না, যাই না, বরফ হলে তো উপরে পাও না, বাট এখন বরফ না হওয়াটাই স্বাভাবিক। বুঝতেই পারছো কেমন দুলছি আমরা। আর পেছনে যারা আছে তারা তো যা খেয়েছে সকালে পুরো হজম হয়ে যাবে আজকে সান্দাকফু অব্দি যেতে যেতে। তো এই সামনে সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক, যেটাতে আমরা এন্টার করব। এবার আমরা গৌরীবাস ছাড়িয়ে এগিয়ে যাচ্ছি। এরপর দাদা বলে দিল মানে যা রাস্তা পেরিয়ে আসলাম তার থেকেও ডেঞ্জারাস রাস্তা। যাই হোক, ওই সামনে দেখতে পাচ্ছি ওনারা ট্রেকিং করতে করতে এতটা এসে এখানে রেস্ট নিচ্ছেন মেবি। 2 মিনিট। সো হ্যাঁ, এখানে 2 মিনিটের জন্য আমরা একটুখানি রেস্ট নেব। এই ট্রিপের ফার্স্ট মোমো খাচ্ছি আমরা, তাই তো? আমার জায়গা চেঞ্জ হয়ে গেছে। জায়গা চেঞ্জ, আমি সামনে চলে যাচ্ছি কারণ এই জায়গাটা আমার একটু অস্বস্তি লাগছিল। ভালো মোমোটা, খুব অয়েলটা বেশি, মোটামুটি মোটামুটি ঠিকঠাক চলে যায়। ওর শরীর খারাপ লাগছিল বলে সামনে চলে গেল না, আমার একটু এখন বলছে আমার মোমো খেতে ইচ্ছা করছে। আবার এসে না, আমার একটুখানি মনে হচ্ছে পেটটা ফাঁকা, এই জন্য। আসলে সামনে বসেছে তো তার জন্য। গৌরীবাস ছাড়ার পরে এই শুরু হলো রাস্তা, মানে যেটা নাকি কিভাবে কভার করবো জানি না। এখন উপরে বাবা 2 কিলোমিটার যাওয়ার পর নাকি এর থেকেও ভয়ঙ্কর আছে, ঠিক আছে? তো দেখা যাক কি হয়। গাইস, পেছনে বসে ভিডিও করা বন্ধ করিনি, অলরেডি মাথায় বাড়ি খেয়ে গেছি। ও বাবা রে, ও বাবা, দেখো রাস্তাগুলো, দেখো রাস্তাগুলো দেখো জাস্ট, ঠিক আছে? পেছন থেকেই দেখাচ্ছি, দেখলাম যে হেভি সুন্দর, আশ্চর্যজনক, ভয়ানক সুন্দর রাস্তা। আর এরা দেখো কি আরামে ঘুমাচ্ছে, নিষ্ঠুর নিষ্পাপ প্রেম করছে আমার এখানে বসে। আর আমার বরকে দেখো ওখানে আরামে বসে পড়েছে। দেখো এই রাস্তায় আমরা দুজন। সৌরভ, কিছু বক্তব্য আছে? এখানে হেলমেট পরে বসলে ভালো হতো। তো ওই হেলমেট আর নেই। ওই মাই কি হচ্ছে এখানে? কেউ আরামে নেই। না না, আমি আরামেই আছি গাইস, আমি আরামেই আছি। আমি অলওয়েজ বিন্দাস থাকতে চাই আর আরামেই থাকতে চাই। সান্দাকফু এখনো 10 কিমি, এখনো 10 কিমি এরকম দোলে দোলে করতে করতে যাবো, কি বলো? তাই তো? কেমন দুলছে সবাই? হ্যাঁ, তার মধ্যে এরা দুজন বর বউ ঝগড়া করছে কেন? বর নাকি ভিডিও করছে না। আমি বলেছি তোর ভিডিও আমি তুই করে নেব, ওরা বলছে আবার স্ট্রাইক দে। এটা এরকম বলিনি, বলেছি যে চাইলে স্ট্রাইক দিতে পারি, এটা বলেছি। ওই জন্য আমার মন খারাপ হয়ে গেছে। খারাপ করে বমি করে দিও না। আচ্ছা প্রিয়া, ভালো আছো তো? সুস্থ? এখন তো বর পাশে আছে, এখন তো সুস্থ ও হ্যাঁ, বরকে পেয়েছে। পাশে না। তো যাই হোক, এই যে এই জার্নিটা করছি আমরা, সত্যি মানে এই জার্নিটা না করলে অনেক কিছু মিস করে যেতাম, কি বলো? এবার আমরা উইদাউট স্টিং করছি, আমাদের হ্যাঁ, স্টিং খাইনি এখনো অব্দি একটাও। কিন্তু প্রত্যেকবার স্ট্রিং খেয়ে তারপরে কিন্তু আমরা হ্যাঁ, এবার একটা স্টিং খাইনি। আর সবথেকে বড় কথা, আমরা কালকে দুটো লোক আমাদের খুব ভয় দেখিয়েছে, দুটো করে ভয় করেছি। ওই দুটো লোক হচ্ছে, ওই দুটো লোকে পাহাড়ে আসাই উচিত না, কি না কি আমরা ভাবছিলাম, সেরকম কিছু না। আমার এখনো অবধি মনে হয় যে রক গার্ডেনের যে রাস্তাটা ছিল ওইটা বেশি ভয়ঙ্কর ছিল, পুরো খাড়া ছিল, আর এর থেকেও ডেঞ্জারাস। জানি না, এখনো 10 কিলোমিটার বাকি আছে বাবা, থাক, বাকিটা পরে বলছি। গাইস, এই রাস্তাটা ধরে আমরা এলাম, রীতিমতন খাতটা দেখো, জাস্ট আর কিছু ভাবতে পারছি না। এই রাস্তাটা এক্সপিরিয়েন্স করাই অনেক বড় কথা। আর যারা ট্রেকিং করছে সেটা তো একটা অ্যাচিভমেন্ট, অন্য লেভেলের অ্যাচিভমেন্ট, হ্যাটস অফ টু দেম। যাই হোক, দেখা যাক, এখনো প্রায় 8-9 কিলোমিটার বাকি। বুঝতেই পারছো মুখের এক্সপিরিয়েন্স, মানে এক্সপিরিয়েন্স বলছি, মুখের এক্সপ্রেশন দেখে ভুলভাল সব গুলিয়ে যাচ্ছে। ও ভাই, অনেক কষ্ট করে কালাপুকুরি পৌঁছালাম, ঠিক আছে? কি বলবো, সবার মাজা ফাজা ব্যথা হয়ে গেছে। তো এই হচ্ছে কালাপুকুরি লেকটা, আর পুরো এন্টায়ার লুকটা দেখো, তোমাদেরকে একটুখানি সিনেমেটিক শটটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও।
नसीब से आएगा पल ये দেখো জাস্ট নিয়ে চলে যাচ্ছি রীতিমতো। আর যেতে ইচ্ছে করছে না, সত্যি কথা বলছি। কলকাতায় কষ্ট করে আসাটা এখানে সার্থক রীতিমতো। আমি তো এখানে আর ওই দুজন পাগলামি শুরু করে দিয়েছে। ওই দেখো, লাফাবে নাকি? লাফাও। হ্যাঁ, সত্যি কথা বলতে ভালো লাগছে। ঠান্ডা আমার লাগছে না অতটা, কারণ এই এক্সাইটমেন্টটাই ঠান্ডাটাকে হার মানিয়ে দিয়েছে। জানি না আমার কথাটা কতটা ক্লিয়ার বুঝতে পারছো। হাওয়ার জোর এতটা বেশি যে কি বলবো, আর কিছু বলার নেই। ইয়া এখন বলছে ওই দেখো দৌড়াচ্ছে, ওই দূরে যাবে ফটো তুলতে। ভাবা যায়? আমাকে এখন খাটতে হচ্ছে, এই ফটো তোলার জন্য আমাকে খাটতে হচ্ছে। এত হাওয়া, চুল ফুলে কিছু নেই, পুরো সব উড়ে পুরো একদম একাকার কাণ্ড। কোথায় চলে গেল ভাই? দেখি দৌড়াই। কই গেলে? আর কত দূর? দেখো ওই দেখো, দেখেছো? আরে ঠিক আছে, দেখো দৌড়াচ্ছে, দেখো। খুব এনার্জি না? হ্যাঁ, দেখেছো আমাকে কিভাবে দৌড় করাচ্ছে মাইরি। ওফ, আচ্ছা এইটা কালাপুকুরি লেকটা। ওফ, ওই দেখো ল্যান্ড রোভার আসছে। ল্যান্ড রোভার, এটা যদি চড়তাম না তাহলে আমাদের পুরো কিছু দেখতে হতো না, বলো। কালপুকুরি লেকে নাকি কথিত আছে এরকম মানে পাথরগুলো সাজিয়ে টাকা দিলে নাকি তার উইশটা ফুলফিল হয়। শুনতে পাবে না কিচ্ছু, মানে একের পর এক স্টোনগুলোকে এরকম ভাবে রেখে 1 বাই 1 তার উপরে টাকা রেখে কোনো উইশ করলে নাকি সেটা ফুলফিল হয়। জানি না সেটা কত দূর সবাই করেছে, আমি একটু করবে করো। ও কালাপাখরি হয়ে এবার আমরা যাচ্ছি নেপালের রোড ধরে টুয়ার্ডস সান্দাকফু। ইন্ডিয়ার রোডও ছিল, দাদা বললো ওই রোডটা অতটা ভালো না, তো নেপালের রোড ধরেই যাচ্ছি। তো বুঝতেই পারছো এই রোডটাতেই মোটামুটি ডিস্কো নাচ নেচে দিচ্ছি, তাহলে ওই রোডটা কেমন হতো। চলো যাওয়া যাক। এবারে যাবো একটু গান শুনতে শুনতে, কি বলো? সামনে চলে আসো সেটাও বলো। হ্যাঁ চলে আসলাম যে, হ্যাঁ কি আমি যে পিছনে চলে আসলাম সেটাও বলো। তা বাবা এটা ফলো করে বলার কি আছে? না হয় আমি তো কষ্ট করে রাস্তাটা কভার করে দিয়েছি। চলো এবার একটু গান আর একটু নাচানাচি হয়ে যাক। ও বাবা, ও কেমন এনজয় হচ্ছে গাইস? ডান্স কেমন হচ্ছে? প্রচন্ড ফাটছে। খা 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 বন্ধই হয়ে গেছে। আমরা রীতিমতো এলে গেছি ভাই। এটা ভালো রাস্তা হলে তাহলে ইন্ডিয়ান রাস্তা দিয়ে গেলে কি হতো? আমার একটাই গান মনে হচ্ছে, আমি জ্ঞান হারাবো লা 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 লা। ও ভাই সে খাদ, আমরা এখানে আর সামনে গাড়ি। রাস্তা তো আমার এক আঙ্গুলের সমান। দেখো গাইস কিভাবে গাড়িটা কোথায় চলে গেল। চলো হয়ে গেছে। অবশেষে দেখা মিলেছে এক ঝাঁক রডোডেন্ড্রন, যেটার জন্য আমি ক্যামেরা ধরে বসেছিলাম। সান্দাকফুতে তো আমরা এসে পৌঁছে গেছি, বাট আসল সমস্যাটা যেটা ওই আমরা মানেভাঞ্জন থেকে এটা ফেস করে চলছিলাম, বাট কোনো ক্রমে ওখান থেকে সেটাকে ওভারকাম করে টুংলিং অবধি, তো টুংলিং নামও গুলি যাচ্ছে, টুংলিং অবধি আমরা আসলাম। বাট এখানে এসে যেই প্রবলেমটা বা যেই সিচুয়েশনে পড়েছি, ঠিক আছে, এখন আমরা শিওর যে আমরা টোটালি ফ্রডের পাল্লাতেই পড়েছি। তো এই ব্যাপারটা একটুখানি বলো। পরে বলছি। খুব টেনশনে পড়ে গেছি। মানে লাস্ট 1 আওয়ার ধরে আমরা সান্দাকফুতে এসে এরকমভাবে গাড়িতে বসে আছি। ওদিকে মিষ্টিরও শরীর ভালো না, ও মোটামুটি গাড়িতে ঘুমিয়ে পড়েছে। না এদিক যেতে পারছি না ওদিক যেতে পারছি। মানে আমরা আমাদের নামে নাকি এখানে কোনো হোটেলই বুক নেই। পরে বলছি যে ফ্রড কেসটা
কার দ্বারা হয়েছে বা কে করেছে বা কি হয়েছে সমস্যাটা, এখন মোদ্দা কথা মাথা কাজ করছে না। আমরা এত বড় ফ্রডের পাল্লায় পড়েছি, এই এখন আমাদেরকে নিজেদের টাকা দিয়ে এই যে বুক করতে হচ্ছে। তাও একটা ডরমেটরি পেয়েছি, কিচ্ছু পাইনি, তাও ভাগ্যের জোরে একটা ডরমেটরি পেয়েছি, মানে যেখানে নাকি 10 জন থাকা যায় সেখানে আমরা 6 জন থাকবো, ঠিক আছে। 10,500 টাকা দিয়ে সেটা ভাড়া করতে হয়েছে। এই হচ্ছে ব্যাপার, মানে আমাদের কলকাতায় ট্রাভেল এজেন্সি থেকে খুব সাবধান। আর এটা আমরা গেছিলাম একটা বড় বড় ব্লগারদের ব্লগ দেখে, ঠিক আছে, রিভিউ দেখে, আমি বলবো পরে বলবো সবকিছু। তো সেই রিভিউ দেখার পরেও এত বড় একটা ফ্রড কেসে ফেসে গেলাম। তো অ্যাট লাস্ট আমরা সমস্ত কিছু ছেড়ে এখানেই পেলাম, এখানে তাও একটা ডরমেটরি, এটা হচ্ছে শেরপা চ্যালেট লজ। তো কোনো জায়গায় কোনো ফাঁকা নেই, যাই হোক ভাগ্য ভালো যে একটা ডরমেটরি আজকের জন্য অন্তত পেয়েছি। আর কিছু বলতে চাও? সব ভেতরে গিয়ে সব বলবো, সব। এখানে আমরা উঠেছি সেখানে খাবার দাবার শেষ, কারণ লাঞ্চ টাইম ওভার হয়ে গেছে। 4:05 এখনো 4:05 সকালের ব্রেকফাস্ট ছাড়া একটা দানাও পড়েনি। না, ও মোমোটা খেয়েছিল, এখন আমি একটু দুটো খেয়েছি। আমি ওই 3-4টে মোমো খেয়েছিলাম, ঠিক আছে। তো আমাদের যেহেতু ওখানে লাঞ্চ শেষ, তো বলছিল যে ম্যাগি করে দেবে। তো আমাদের ড্রাইভার যে ছিল সে খুব ভালো, সে বললো তোমরা সানরাইজে চলে যাও চুপচাপ, এখানে কিছু বলতে হবে না, ওখানে টাকা দিয়ে লাঞ্চ পাওয়া যাবে, একটু ভরপুর, ওখানে একটু ভরপুর খেয়ে নাও টাকা দিয়ে। খাইনি সত্যি কথা বলতে, কারণ আমরা ঠিকঠাক ভাবে ভাতটা পেটে পড়েনি। তো এখানে আসার সময় একটা ভাতের গন্ধ পেয়েছি। হ্যাঁ, দেখা যাক কিরকম খাবার দাবার হয়, কি খেতে পারি কিনা, কতদূর কি চাই। সো আলটিমেটলি একটা পেট ভরার মতন লাঞ্চ পেয়েছি 4:15-তে। কিছু বলার আর ভাষা নেই। ও তো আমার দিকে তাকাচ্ছেই না। কি হলো, খাওয়ার দিকে মন না মাথা গরম? একটু তাকাও। সব একসাথে। আচ্ছা যাই হোক, খাই, আমার তো পেটে চুহা দৌড়াচ্ছে, আমি অলরেডি খাওয়া স্টার্টও করে দিই। আমাদের ভাগ্যটা এতটাই খারাপ, কি বলবো আর। মানে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়াতে মানে বলে না ওই যে চোখ বুঝে কোপ মেরে দেয়, 300 টাকা করে নিল ডিম ভাত, ঠিক আছে। কি বলবো আর, কিছু বলার নেই। আর এমন দিনে এলাম সান্দাকফুতে, এর আগে 2টো ট্যুর করেছি, 2টো ট্যুরেই পুরো খালি মানে পুরো ঝকঝকে ওয়েদার, চকচকে ওয়েদার পেয়েছি। বাট এই ট্যুরে কেন জানি না আমাদের ফগ আমাদের পেছন ছাড়ছে না। সান্দাকফু আসলাম, যেটার জন্য আসলাম সেই জিনিসটাই পুরো শেষ। দেখো পুরো ফগি ওয়েদার, কোনো কার্জন জঙ্গার কিছু বোঝাই যাচ্ছে না, মানে কি বলবো আর। এই বছরের লাকটা খুব খারাপ, ঠিক আছে। তো আমি ওদেরকে নিয়েছিলাম, বাট ব্যাড লাক যে ট্যুরটা ভালো মতো করাতে পারলাম না তোমাদের, ট্যুরটা খারাপ হয়ে গেল। এখানে এসে আমি খুব খুশি হয়ে গেছি। অনেক কিছু ঝামেলা হলো, অনেক কিছু হলো, সবটা ঘরে গিয়ে জাস্ট খেয়ে দিয়ে বেরোলাম। প্রচন্ড ঠান্ডা এখানে, প্রচুর ঠান্ডা। আর এতটা ঠান্ডা আমি এক্সপেক্টও করিনি, সিরিয়াসলি বলছি। সেভাবে প্রিপারেশন নিয়েও আসেনি। 2 দিন সান্দাকফু প্ল্যান করেছিলাম, বাট চেঞ্জ করে আজকে সান্দাকফু, কালকে বেরিয়ে যাবো সান্দাকফু থেকে। কালকে প্রচুর ঠান্ডা না, কারণ ফালুটো যাবো না, তো সেজন্য প্ল্যান করলাম কালকে একটা অন্য একটা জায়গা বুক করলাম। করিনি, এখনো করবো, ইচ্ছা আছে নেত্র জগৎ যাওয়ার। তো দেখা যাক কি হয়। একটু পরিষ্কার হলে না ভালোভাবে কাটতে হবে। কিছু নেই, দেখো পুরো ফগ। লাকটা খুব খারাপ, মানে সিরিয়াসলি, মানে খুব বাজে যাচ্ছে। আশা করছি কাল থেকে 3 দিন আর ভালো যাবে, কারণ এগুলো আমরা নিজেরা বুকিং করেছিলাম। মানে লাস্ট 2 দিনেরটা আমরা নিজেরা বুকিং করেছিলাম, ইভেন কালকেরটা আমরা নিজেরা বুকিং করবো, এটাই প্ল্যান করেছি। আর কিভাবে আমাদেরকে চিট করেছে সেটা আমি ঘরে গিয়ে বলছি, এখানে বলতে পারছি না, কারণ এখানে প্রচন্ড ঠান্ডা, তো কথা বলতে পারছি না। চলো ঘরে চলো। 2-2.5 ঘন্টা ধরে নাকি স্নোফল হচ্ছে, আর আমরা ঘুমাচ্ছিলাম। আমরা কি বোকা। তুমি কাঁদছো কেন? এ কাঁদছে ভাই, ও কাঁদছো কেন? কি গো কাঁদছো কেন? হ্যাঁ কি গো? কেন কি শুনি? মানে আনএক্সপেক্টেড, সত্যি আনএক্সপেক্টেড। আজকে জার্নিটাও সেরকম একটা ভালো ছিল। অসাধারণ লাগছে ভাই, জানতেও সত্যি তাই অসাধারণ লাগছে, অসাধারণ। কেঁদে দিয়েছে, দেখো এ কেঁদে দিয়েছে সত্যি। এই সবাই যে ঘুমাচ্ছিল সবাই, তাও তো আমি ডেকে আনলাম বলে। থ্যাঙ্কস বলো কে বাবা, থ্যাংক ইউ। হ্যাঁ আমাকে থ্যাঙ্কস বলো। তার জন্য কে প্রস্তুত হয়েছে? আমি। কে? আমি নিলে একা আসতাম, ঠিক আছে। আমি এবারও ভাবিনি যে এটা পাবো, তাই না? আর কেউই ভাবেনি, বিশ্বাস করো। এটা নাকি শেষ পর্যায়ে চলছে, তাও দেখো আমরা মানে মিস করে গেলাম অনেকটা। এই গাছটা দেখো খালি। হ্যাঁ গাছটা হোয়াইট হয়ে গেছে, গাছটা দেখতে পাচ্ছ? মানে আজকের দিনের বললাম না, ওই যে কিছু খারাপ হলে কিছু না কিছু ভালো হবে, কথা আছে, ঠিক আছে। তুমি এইটা দেখাও প্লিজ। তো এটা খারাপ হয়েছে বলে এটা ভালো হয়েছে। কোনটা গো?
এই যে চালটা দেখছো না? হ্যাঁ চালটা এইখানেই দেখা যাচ্ছে, এই যে পুরো উঠছে। ভেতরে বসে খাচ্ছে আর আমরা দেখো বাইরে, পাগল আমরা। একটু ধরো, একটু ধরো। ধরো, ধরো। কাঁপছে তবুও দেখেছো, মানে দেখো জাস্ট। পাওয়ার এক্সপিরিয়েন্স হয়তো মেবি এরকমই হয়। চলো এখন বাজে 8:30, আমাদের বললো এখানে প্রচন্ড বাইরে লাইটনিং হচ্ছে, তো তাড়াতাড়ি খেয়ে নিতে, কারণ কারেন্ট চলে যেতে পারে। তো যাই হোক সবাই এসে গেছে এখানে ডিনার করতে। 8:30টার মধ্যে খেয়ে নিতে হয়। আর ডিনারে রয়েছে রুটি, মাংস রয়েছে, আলু ভাজা রয়েছে, আমি তো একটা নিয়েছি, আচার রয়েছে, ওদিকে ডালও ছিল, ভাত আছে, যারা ডিম খায়, যারা চিকেন না খায় ডিমও ছিল। বাট সত্যি কথা বলতে আমরা এটাই খেতে পাচ্ছি না, মানে ঠিক এটা আরে সকালেও ভালো খাই, দুপুরেও খেতে পারি। অনেক বেলা করে ভাত খেয়েছি। ভাত খেলেও খাবারটা ঠিক ভালো না। এখানে সব আগুন পোহাচ্ছে আর নাচানাচি করছে, এটা অন্য একটা গ্রুপ, তো বেশ মজাই লাগছে। মন খারাপ করে বসেছিলাম ঠিকই, বাট এদের দেখেও ভালোই লাগছে। তো গাইস, অনেক কিছু খারাপের মধ্যে একটা ভালো জিনিস লাকিলি আমরা পেয়ে গেছি। বাট যেটার জন্য তোমরা ওয়েট করছিলে যে কি হয়েছে আমাদের সাথে, তো সেটা আমি বলবো না, বলবে শুভ। তো কাইন্ডলি একটু শুরু করো। হয়েছে বলতে দেখো, যেটা মেন হয়েছে আমার সাথে ফ্রড হয়েছে, ঠিক আছে? মানে এক ট্রাভেল এজেন্সি আমাদের সাথে ফ্রড করেছে, আর যেই ট্রাভেল এজেন্সি ফ্রড করেছে তার নাম হচ্ছে গিয়ে ট্রাভেল প্ল্যানেট ট্যুরস, ঠিক আছে? প্রথমে বলে রাখি, এইটা কিন্তু আমি একজন না অনেকজন ইউটিউবারই কিছুদিন আগে প্রমোশন করেছিল। ওদের দোষ না, কারণ ওদের পজিটিভ রিভিউই ছিল, হয়তো ওরাও জানতো না, ঠিক আছে? তার জন্যই করেছিল। বাট আমাদের সাথে আলটিমেটলি আমরা বলেছিলাম যে আমরা ওদের ফ্রেন্ড হই, আমাদের চ্যানেল আছে, সবকিছু দেখেছিল, তারপরেও আমাদের সাথে ফ্রড করলো। জানি না ভুক্তভোগী আমরা হলাম, কত বড় উনি আমাদের কথা বিশ্বাস করে ব্লগিফাই মিষ্টি চ্যানেল থেকে এরা দুজনে এসেছে। বাট এদেরকে থ্যাঙ্কস বলতে হয় যে এরা এতটা সাপোর্টিভ, বুঝেছে যে ভুলটা অন্তত আমরা তো জেনে শুনে করিনি, তো এটা এসে লাভই হয়েছে। ফার্স্ট টাইম এসছি পাহাড়ে, ফার্স্ট টাইম স্নো। ওরা লাকি, ঠিক আছে? তো তোমাদেরকে বলবো, যে কোনো ট্রাভেল এজেন্সি বুক করার আগে চেষ্টা করো যে নিজেরা বুক করার। আর কারোর কথা বিশ্বাস করে না, যে ইউটিউবার হোক যাই হোক, কারোর কথা বিশ্বাস করবে না, নিজেরা যাচাই করে তারপর বুক করবে। হ্যাঁ, আর সব থেকে বড় কথা ওটা যে কলকাতার মানুষের সঙ্গে দু নম্বরই এখানে করবে। এসে জানতে পারলাম কলকাতায় নাকি এখন প্রচুর এখন ট্রাভেল এজেন্সি হয়ে গেছে, যারা নাকি, এটা আমরা ফার্স্ট নয়, এরকম নাকি মাঝে মাঝেই হয়ে থাকে কিছুদিন আগে। আরো বিশেষ করে যে ছিল একটা মহিলা ছিল, হ্যাঁ একজন মহিলা ছিল, তো তার জন্য কনফিডেন্সের সাথে মিথ্যে কথা ওনার কাছ থেকে শিখতে আর ভদ্রভাবে সত্যি কথা। তো মানে কালকে আমরা প্রথম থেকে আমরা বুঝতে পেরেছি, আমরা এনজেপি থেকে ঠিকঠাকই নিয়ে এসেছিল আমাদের মানবঞ্জন অবধি। মানবঞ্জন থেকে যখন গাড়িটা চেঞ্জ হলো তখন উনি পেমেন্ট মানে আমাদের সামনে, হ্যাঁ ট্রেনে ওঠার আগেই যে মানবঞ্জনের যে ড্রাইভারটা ছিল সে আমাকে কল করে বলেছিল তোমাদের কিন্তু বুকিং নেই, তোমরা একবার দেখো। তো আমি ওই ম্যাডামকে বারবার বলেছিলাম, ঠিক আছে? তো উনি আমাকে একটা কথাই বলেছিল, ওরা জানে না, আমার সব বুক করা আছে, তুমি চলে আসো। ভালো কথা। তো মানবঞ্জন থেকেও যখন আমরা গাড়িতে চেঞ্জ করলাম মানবঞ্জন থেকে, ওখানে কিন্তু আগে থেকে গাড়িটা বুক করা ছিল না মানবঞ্জন থেকে, মানে যে আমাদের এই সান্দাকুফু এই ট্যুরটার জন্য আলাদা একটা গাড়ি হয়, সেই গাড়িটা আমাদের সামনে তখন সেই 3-4 টাকাটা পাঠায় বলে ফোন করে। তারপরে আমরা গেলাম টুমলিং এর হোটেলে কালকে, শিখর লজে, ওখানে বুকিং ছিল, আমাকে ফোন করলো, বাট আমরা কিছু বলছিলাম না, যে আমরা ভাবছিলাম হয়তো ঠিক হয়ে যাবে। জাস্ট মানে কালকেই আমরা যেখানে, হ্যাঁ ফার্স্টে 2টো রুম করেছিল, পরে 3টে দিল। তো যেখানে আমরা 2 মাস আগে নাকি ওনাকে আমরা অ্যাডভান্স বুকিং করে দিয়েছিলাম, মানে ওই ট্রাভেল প্ল্যানেট ট্যুরসকে। আর ইভেন আমরা এই মানবঞ্জন আসা অবধি মোটামুটি 90% মানে পেমেন্ট ক্লিয়ার করে দিয়েছিলাম, তারপরেও এরকম করলো। তো যাই হোক, আমরা আজকে যখন বেরোচ্ছি সকালবেলা আমাদেরকে জানালো ওই শিখর লজ থেকে টুমলিং এর, যে ওদের নাকি কোনো পেমেন্ট এখনো আসেনি, একটা স্ক্রিনশট পাঠিয়েছে, বলছে খালি পরে আসছে, মানে যেহেতু এনইএফটি করেছে টাইম লাগবে। তো যাই হোক, ভালো বলতে হবে ওই শিখর লজকেও যে আমাদেরকে ছেড়ে দিয়েছে, আমাদেরকে বললো তোমরা যাও, যদি পেমেন্ট না হয় তাহলে ব্যাক করার সময় মানে সান্দাকফু থেকে
যখন আমরা মানিভঞ্জনের থেকে ব্যাক করবো কালকে আর কি, কালকে না পরশুদিন ব্যাক করার কথা ছিল, বাট আমরা সেটা কালকে করছি। তো আমরা যখন এখানে আসি, এখানে আমাদের বুকিং করা ছিল সানরাইজ হোটেল, আমাকে যেটা বলেছিল। তো সানরাইজ হোটেলে যাওয়ার পরে বুকিং তো পাইনি, ইভেন আমরা প্রায় 2 ঘন্টা ঠান্ডায় দাঁড়িয়েছিলাম, ওনাকে কলের পর কল করেছি, উনি রিপ্লাই করেনি, মানে এখনো অ্যান্সার দিচ্ছে না, শুধু মেসেজ করছে একটু পর পর, তোমাদের বুক করা আছে এই নামে দেখো ওই নামে দেখো, একে ফোন করো ওকে ফোন করো। অ্যাট লাস্ট ধরে ফোনটা, ধরার পরে মানে রিয়া খুব ঝাড়ে, খুব বলে আমাদের টাকা ফেরত দিয়ে দিন, ঠিক আছে। তো তারপর উনি এগ্রি হয়, মানে রীতিমতন আমি পুলিশ কেস করার একটা ধমকি দিই, বলে কারণ আমি সহ্যের সীমা পার হয়ে গেছিল, গাড়ির টাকাটা ছিল সেইটা আমাদের ফেরত দেবে। তো আমরা বলি ঠিক আছে তাই দিন। টুমলিং এর দেখো আমার টুমলিং এর টাকাও কিন্তু বলেনি যে ওটা দেওয়া হয়ে গেছে ফেরত দেবো, তাই মানে উনি কিন্তু টুমলিংয়েও এখনো অবধি টাকা দেয়নি, আমরা লাস্ট খবর নিয়েছি এখনো অবধি টাকা দেয়নি। তো টুমলিংও আমাদের কালকে টাকা পেমেন্ট করতে হবে, তারপর বেরোতে হবে। হ্যাঁ, খালি একটা উনি স্ক্রিনশট পাঠায়, ফেক স্ক্রিনশট, আমাকেও পাঠিয়েছে টাকা, মানে টাকা যে রিটার্ন করেছে সেটার একটা স্ক্রিনশট পাঠিয়েছে টাকা, কিন্তু এখন আমার অ্যাকাউন্টে ঢোকেনি। আমাকেও এক কথা বললো, আমি জানি না এখন একটুখানি আমার এখানে নেট পাওয়া যাচ্ছে না, আমি চেক করতে পারিনি। বিকালবেলা আমি লাস্ট নেট পেয়েছিলাম, তখন আমি চেক করেছিলাম, উনি পাঠানো হয়ে গেছিল, তার 1.5 ঘন্টা পরে আমি চেক করেছিলাম লাস্ট, তখনও কিন্তু আমার টাকা ঢোকেনি। তো এই হচ্ছে আবার লাস্টে আমরা এই যে এই রুমটা দেখছো, এটা ডরমিটারি, এই একটাই মানে পেয়েছিলাম, মানে এই সান্দাকফুতে, মানে সবাই সান্দাকফুতে এই বুক করে নিয়েছে অলরেডি, সবকিছু বুকিং ছিল, শুধু এটা পেয়েছিলাম, কিছু করার ছিল না আমাদের, সেই জন্য এরকম একটা 5 বেডেড ডরমিটারি নিতে হলো, যেটার ভাড়া পড়েছে 10,500 টাকা। আমরা অনেক বলে করে, মানে 5 স্টার ডরমিটারি, বুঝতেই পারছো। তো আমরা অনেক বলে কয়ে সেটাকে 9,500 টাকা করেছি, যেহেতু আমরা একটা বিপদে পড়েছি, ঠিক আছে লাস্ট ওনারা 1000 টাকা ডিসকাউন্ট করেছে। তো এই হচ্ছে আমাদের ঘটনা। আমরা কালকে আমাদের মতো করে বুকিং করে চলে যাবো, ইচ্ছা আছে লেপচা জগৎ যাওয়ার কালকে, আর পরশুদিন আর তারপরের দিন যে দুটো আমাদের প্ল্যানিং ছিল, দুটো আমরা নিজেরাই বুকিং করেছিলাম, তো ওটা তো কোনো মানে শিওরই আছে। তো আমি বারবার সবাইকে বলবো, প্লিজ কেউ কলকাতার কোনো ট্রাভেল এজেন্সি বুকিং করিও না, তারা বেশিরভাগই ফ্রড হয়। আমি এখানে এসে মানে আমি সবার থেকে শুনছি, মানে এখানকার যে হোটেল মালিকরা মানে ওনারা রয়েছে, তারাই বলছে যে কলকাতায় খুব ফ্রড করছে এখন। তোমরা ডাইরেক্ট মানে যদি সান্দাকফু আসতে চাও, ডাইরেক্ট টুমলিং এর নাম্বার আমি দিয়ে দেবো, বা পাহাড়ে আসতে চাইলেও আমি মনে করব কলকাতার কোনো এজেন্সিকে না করে হোটেলের নাম্বারও আমি দিয়ে দেবো, এই হোটেলের এই লজের নাম্বার আছে সেটাও আমি দিয়ে দেবো, তোমরা ডাইরেক্ট চলে আসবে, আর গাড়ি কিন্তু তোমরা ওখান থেকে ডাইরেক্টই পেয়ে যাবে। তো ইসে থেকে মানে থেকে সবার জন্য সেম প্রাইস, ওখানে একটা পুরো গাড়ির যে কি বলো ওটাকে চার্ট আছে, ওখানে সবার জন্য সেম প্রাইস, কাউকে ধরে এসো না, আমাদের মতো ভুল করো না, ঠিক আছে। এটাই ছিল আজকের ঘটনা। একটা কথা বলবো, যিনি এই মানে ইয়েটা করেছে আমাদের সাথে ফ্রড করেছে, সে যদি ভালোই ভালো টাকাটা রিটার্ন করে দেয় তো তাহলে খুব ভালো। মেসেজ আসছে না বলে আমরা বুঝতে পারছি না, যদি এসে যায় তো খুব ভালো, না আসলে কিন্তু আমরা স্টেপ নেব। আমরা তো এটাকে পজিটিভ ওয়েতে এখনো অবধি নিচ্ছি, ঠিক আছে, কিন্তু সবাই যে সেটা নিতে পারবে তা তো না, কারণ অনেকে আসে অনেক বয়স্ক, মানে বয়স্কতার সুযোগ নিয়ে, ঠিক আছে, তো মানুষের টাকা পয়সার অভাব হতে পারে, আমাদের কাছে অনলাইন ব্যাপারটা আছে জানি, তারপরে কিছু ক্যাশও নিয়ে এসেছিলাম, এখানে আবার ক্যাশই চাইছে বেশিরভাগই, তো সেগুলো আমাদের কাছে রয়েছে বলে আমাদের এখন অবধি কোনো সমস্যা হয়নি। মোটামুটি এই করতে করতে ক্যাশ অনেক শেষ হয়ে গেছে, অনলাইনই করতে হচ্ছে, এখানে কিন্তু নেটওয়ার্ক আর এখনকার দিনে মানুষ ক্যাশ কত আনে, তাছাড়া একটা ঘোড়ার যে মুডটা থাকে সেটা একদম নষ্ট হয়ে যায় এইগুলোর মধ্যে। তো এটা তো একদমই সত্যি কথা। তো যেটা করেছে ট্রাভেল প্ল্যান ট্যুরস, আবারও বলছি তোমরা খুব সাবধান থেকো, ঠিক আছে, আর ভালো করে যে ইউটিউবে যেই ভিডিও বানাক বা যাই করুক, তোমরা ভালো করে যাচাই করে তারপরে, কারণ এটা বলবো তোমাদেরকে দেখে অনেকে আসছে, আমাদের মতই হয়তো অনেকে, আমি কোনোদিন হয়তো কারোর সাথে করতে পারি, তবু আগেই বলে রাখছি তোমরা আমি ভালো করে যাচাই করে এসো, কেননা ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমি যেটুকু বুঝে গেলাম এতদিন ঘুরে, এদের মতো ফ্রডবাজি কেউ হয় না। কালকে আমরা খুব সকাল বেরিয়ে যাব, তো হয়তো এই হোটেলটা ট্যুর আমি করতে পারবো না, চেষ্টা করবো নেক্সট ডেট থেকে হোটেল ট্যুর। এই তো আমি দিয়ে দিলাম, এই তো হোটেল ট্যুর, ওই যে ওখান থেকে পদ্মা ঝুলছে, ওখান থেকে একটা ও ঠান্ডা হাওয়া আসছে বলে পদ্মা ঝুলিয়ে নিয়েছে, এই তো হোটেল ট্যুর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো আজকে আমরা টাটা, বাই, গুড নাইট, বাই।